হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব মোদি ভার্সেস মমতা ব্যানার্জির প্রকল্প। বর্তমানে তারা দুজনাই হচ্ছেন জনপ্রিয় নেতা। মমতা ব্যানার্জি হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মোদি হচ্ছে প্রধানমন্ত্রী। তাদের দুজনারই প্রকল্প সম্বন্ধে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা আমাকে জানাবেন যে কার প্রকল্প আপনাকে পছন্দ হলো, মমতার না মোদির। ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। মোদি সরকারের কয়েকটি জনপ্রিয় প্রকল্পগুলো আমি আপনাদেরকে টেবিলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে বন্ধুরা পিএম আবাস যোজনা। এই যোজনা অনুযায়ী গরিবরা বাড়ি পেয়েছে, সেটা হচ্ছে 1,20,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত অনুযায়ী আপনারা পুরো ভারতের মধ্যে 5 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট করাতে পারেন। তারপর হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পতে কৃষকরা উপকৃত হয়েছেন। কিভাবে? তারা 2,000 টাকা করে 3 কিস্তিতে বছরে 6,000 টাকা পেয়ে থাকেন। তারপরে হচ্ছে উজালা যোজনা। সেই যোজনা অনুযায়ী মহিলারা কিন্তু ফ্রিতে গ্যাসগুলো পেয়েছে। তারপরে হচ্ছে জনধন যোজনা। জনধন যোজনা অনুযায়ী অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে কিছু কিছু মানুষকে 500 বা 1,000 টাকা করে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। এই মিশনের অনুযায়ী গ্রামগঞ্জে টয়লেটগুলো নির্মাণ করা হয়েছিল। তারপরে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এবার আমরা দেখে নিব মমতা ব্যানার্জির জনপ্রিয় প্রকল্পগুলো। প্রথমটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা এখন বর্তমানে 1,000 টাকা করে পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রীতে বন্ধুরা যতগুলো স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ মেয়েরা রয়েছে তাদেরকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে রূপশ্রী। রূপশ্রীতেও সেম জিনিস বন্ধুরা, প্রত্যেকটা মহিলাদেরকে 18 বছর প্লাস অর্থাৎ বিয়ের জন্য 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারপরের প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু। যেসব কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছেন তারা প্রত্যেকে 10,000 টাকা করে বছরে পেয়ে যাচ্ছেন। প্লাস যদি 60 বছরের আগে মারা যায় 2 লক্ষ টাকা মৃত্যু বিমা পেয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে শ্রমশ্রী। শ্রমশ্রীটা বর্তমানে এখন 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক মাসে 1 বছর পর্যন্ত। তারপর হচ্ছে সবুজ সাথী। ছাত্রছাত্রীরা সবুজ সাথীর অনুযায়ী ফ্রিতে সাইকেল পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে স্বাস্থ্য ও নিরাপত্তা অর্থাৎ স্বাস্থ্য সাথী। এই প্রকল্পের অনুযায়ী আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন। তারপর হচ্ছে জয় বাংলা পেনশন, অর্থাৎ বৃদ্ধ বিধবা এবং প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে মাসে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে শিক্ষা যুবক ও যুবতীর জন্য যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পের অনুযায়ী আপনারা মাসে 1,500 টাকা করে বেকার ভাতা পেতে পারেন। তারপর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। উচ্চশিক্ষার জন্য আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তারপরে হচ্ছে ফ্রি ট্যাব মোবাইল স্কিম। যদি আপনারা স্কুলে পড়েন তাহলে এইচএস পাস করে থাকেন তাহলে আপনাদেরকে মোবাইল দেওয়া হয় স্কুল থেকে। তারপরে বন্ধুরা অন্যান্য প্রকল্প রয়েছে যেমন বাংলার বাড়ি। এতে আপনাদেরকে 1,20,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এবং মাটি ফেলার জন্য আপনাদেরকে 18,000 টাকা এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো